অধিদপ্তর তো এই অনুষ্ঠানের এরপর উপজেলার সম্মানিত উপজেলা কৃষি অফিসার তাদেরকে আমাদের কাছ থেকে কৃষিতে সমৃদ্ধ করেছে। আপনারা সকল কৃষি আধুনিক যে প্রযুক্তিগুলো আছে রাখারা উপজেলা কয়েকটি ইউনিয়নে আমাদের কৃষি এগোনোর জন্য তো আজকে আপনারা যারা সামনে করা হবে এবং আস্তে আস্তে সেটি হয়তো পার্ট বিলীন হয়ে গেছে, কিন্তু স্কুলগুলো কৃষক সেবা কেন্দ্রে পরিণত হবে। সেগুলা সমবায় থেকে 30,000 যুব মহিলা উদ্যোক্তা তৈরি। আমরা চালু করেছিলাম, এটা 10টা সেশন কমপ্লিট হওয়ার পরে আমি আবারও কথা বলবো। পরবর্তীতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই সময় তৎকালীন রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কৃষি বিপ্লব ঘটিয়েছিল। আপনারা জানেন যে সবুজ বিপ্লবের মাধ্যমে এটি শুরু হয়েছিল, পরবর্তীতে বিভিন্ন সরকার সেটিকে এগিয়ে নিয়ে আসলে কংগ্রেস কি? কংগ্রেস তো শুনেছেন যে বিভিন্ন ন্যাশনাল কংগ্রেস হয় আমেরিকায়, তারপরে পাকিস্তান বা ভারত বা আরো অনেক দেশে আছে যেখানে পার্লামেন্ট আছে, সেখানে কংগ্রেসের সাথে আপনারা জড়িত বা রাজনৈতিকভাবে এই কংগ্রেস কিভাবে সেইভাবে ব্যাখ্যা করা হয়। কিন্তু আসলে কংগ্রেসটা বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্বশীল একটি সংগঠন। তাদের কিন্তু আমরা এপিএসসি ফার্মার সার্ভিস সেন্টার করে দিয়েছি। কিন্তু আমাদের এই যে কৃষি যেটা এটা আমরা দেখেন আমাদের দেশে কিন্তু প্রচুর সবজি প্রচুর ফলমূল হয় এবং আমরা কি পিক সিজনে কিন্তু ন্যায্য মূল্য পাই না এবং হচ্ছে আমরা যেটা খাচ্ছি আমরা অধিকাংশ কিন্তু অসুস্থ হয়ে পড়ছি খাবারের কারণে। আপনি আগে খাবার ঠিক করবেন, আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। বিদেশে কিন্তু কোনো ওই মানে কৃষির যে ফসলটা অর্থাৎ এই জমিটা সেখানে তাদের অফিসে যেতে গেলে ডিস্টেন্স হচ্ছে প্রায় 80 কিলোমিটার। তো কেলভিনের বাবা হচ্ছে প্রাইভেট গাড়ি চালায়, সে তার পড়াশোনা যায়, মানে বিষয়টা বুঝতে পারতেছে স্যার, মানে প্রাইভেট গাড়ি চালায়। আমাদের ভিয়েতনামের একজন কৃষক, উনি হচ্ছে তার ওয়ারহাউসে অর্থাৎ তার কৃষিকে খামার। 1975 সালে এই ভিয়েতনামে যুদ্ধ হয় এবং আমেরিকান যুক্তরাষ্ট্র মঞ্চে যিনি উপস্থিত আছেন এই যে বিশিষ্ট শিক্ষাবিদ, তার সম্পর্কে একটু বলি। আমরা জেলায় একটা কর্মশালায় উপস্থিত ছিলাম, উপজেলা নির্বাচন ছিলেন, সেখানে আমাদের এই আপনাদের মহাগড়া প্রাইভেট প্রধান শিক্ষকের নামটা উঠে এসেছে। আমাদের